প্রেসিডেন্সি ইউনিভার্সিটি নিউজ হেডলাইন্স। সরকারি চাকরি আইন সংশোধন করে তদন্ত ছাড়াই 8 দিনের নোটিশে চাকরি থেকে কর্মচারীকে অব্যাহতি দেওয়া যাবে এমন বিধান বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে সচিবালয় কর্মকর্তা কর্মচারীরা। উদ্বেগ উৎকণ্ঠা গুঞ্জনের মধ্যে বিএনপি ও জামায়াতকে বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সন্ধ্যা 7:30টায় বিএনপি এবং 8:30টায় জামায়াতে ইসলামের নেতাদের প্রধান উপদেষ্টা বাসভবন যমুনায় আমন্ত্রণ জানানো হয়েছে। দেশের উদ্ভূত পরিস্থিতি আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব বলে উল্লেখ করে সরকারকে দ্রুত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানালেন জামায়াতে ইসলামের আমির। সেনাবাহিনীকে বিতর্কিত না করতে সবাইকে সতর্ক থাকতে বললেন তিনি। বিচার, সংস্কার ও নির্বাচন একসঙ্গে এই 3 বিষয় রোডম্যাপ ঘোষণা দাবি জাতীয় নাগরিক পার্টি। বিএনপি শুধু জাতীয় নির্বাচন চায়, কিন্তু অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শুধু জাতীয় নির্বাচন আয়োজন নয়। জুলাই বিপ্লবীদের নিরাপত্তা না দিয়ে প্রধান উপদেষ্টা পদত্যাগ করলে দেশে গৃহযুদ্ধ শুরু হবে, আশঙ্কা ইনকিলাব মঞ্চের। অতি দ্রুত বিচার, মৌলিক সংস্কার ও পরে নির্বাচন দেওয়ার দাবি। উচ্চ আদালত নিয়ে বিরূপ মন্তব্য করা জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জসিমউদ্দিন তাকে এই লিগ্যাল নোটিশ পাঠান। কুইক রেন্টাল ও রামপাল বিদ্যুৎ কেন্দ্র অবিলম্বে বন্ধ করে দেওয়া উচিত। একই সঙ্গে জ্বালানি ও বিদ্যুৎ খাতে দেশি বিদেশি সিন্ডিকেটের হাত থেকে বের হতে না পারলে বাংলাদেশে বড় ধরনের সংকটে পড়বে বললেন আনু মোহাম্মদ। রাজধানীর বিভিন্ন এলাকায় চলছে গ্যাসের তীব্র সংকট। অনেক জায়গায় জ্বলছে না চুলা। দিনের বেশিরভাগ সময় গ্যাস না থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। পাল্টাপাল্টি পদক্ষেপ হিসেবে আকাশসীমা ব্যবহার নিষেধাজ্ঞা মেয়াদ বাড়ালো ভারত ও পাকিস্তান। পাকিস্তান আগামী 24 জুন তাদের আকাশসীমা ভারতের জন্য ও ভারত আগামী 23 জুন পর্যন্ত তাদের আকাশসীমা পাকিস্তানের জন্য নিষিদ্ধ করেছে। ইতালিয়ান ফুটবলের নতুন রাজা নাপোলি মৌসুমের শেষ ম্যাচে ক্যালিয়ারিকে 2-0 গোলে হারিয়ে চতুর্থবারের মতো লিগ চ্যাম্পিয়ন দ্য ব্লুজ। অন্য ম্যাচে জয় পেলেও 1 পয়েন্টের জন্য শিরোপা হাতছাড়া ইন্টার মিলানের।